দর্শক, গ্যাস সংকটের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের ময়মনসিংহ জেলা প্রতিনিধি এস.এম. জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জাহাঙ্গীর, আপনি তো রয়েছেন ময়মনসিংহে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। তো জেলার গ্যাস পরিস্থিতির সার্বিক খবরাখবর আপনার কাছে কি রয়েছে, বিস্তারিত আমাদের জানান। যে রোমানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনারা জানেন যে সারা দেশের যে গ্যাসের সংকট রয়েছে, সেই ধারাবাহিকতায় ময়মনসিংহেও কিন্তু যে সংকট, সেটি আমরা গত 2 মাস যাবত লক্ষ্য করে আসছি। সেই দিক থেকে যে প্রথমে আমরা দেখতে পেলাম যে পাম্পগুলোতে গ্যাসের সংকট দেখা দেয়। সেখানে যে প্রায় 15,000 সিএনজি চালক খুব দুর্ভোগে পড়ে। পরে অন্যান্য যানবাহন যারা আছে সেগুলোও কিন্তু এই গ্যাস সংকটের কারণে তারা নানা সমস্যায় চলে আসছিল। সেই ধারাবাহিকতার পর বাসাবাড়িতে গ্যাস সংকট। তারপর আপনি জানেন যে এই ময়মনসিংহের যে বিদ্যুৎ উৎপাদন গ্রিড রয়েছে একটি, সেটাতে 210 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। গ্যাস সরবরাহ না থাকার কারণে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ রয়েছে। এছাড়াও যে ময়মনসিংহ শিল্প অঞ্চল হিসেবে যে ময়মনসিংহের ভালুকার যে বিশাল শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে বেশ কিছুদিন যাবৎ এখানকার বেশ শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। 20টির মতো যে শিল্প প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু আংশিকভাবে বন্ধ করা হয়েছে। আমি আছি ময়মনসিংহের ভালুকা ইকরাম সোয়েটারের সামনে। আমরা যে এই 2 দিন আগেও যে ফ্যাক্টরিটি বন্ধ ছিল, এখন গ্যাস সঞ্চালন লাইনে একটু স্পিড বাড়ায়। এখন আজকে আবার সেটি চালু হয়েছে, একটু দেখানো যে তারা যে কর্ম মধ্য দিয়ে কিন্তু যে এই জায়গাটা তারা এখানে আজকে আবার কার্যক্রম শুরু করেছেন। তো সব মিলিয়ে যে এই যে গ্যাসের যে সংকট, এই সংকটের যে অবস্থাটা, সেটি যদি স্বাভাবিক না হয়, সেই ক্ষেত্রে কিন্তু যে আগামী দিনে যে অনেক প্রতিষ্ঠানে যা এখন অর্ধেকে চলে এসেছে উৎপাদন, সেই ধারাবাহিকতা অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং দিশেহারা হয়ে পড়বে শ্রমিকরা। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ গ্যাস পরিস্থিতির সর্বশেষ গ্যাস সংকটের খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।